23 বছর ধরে করছেন শিক্ষকতা, নেই বেতন। গোখাদ্য, ঘাস ও কাঁঠালের পাতা বিক্রি করে চলছে সংসার। নিয়মিত বাচ্চাদের ক্লাস নেওয়ার পর বিরামপুরে বাজারে রাস্তায় বসে পশুখাদ্য বিক্রি করেন স্কুল শিক্ষক আব্দুল হামিদ। দিনাজপুরের বিরামপুরে 1993 সালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় কেরানি হিসেবে যোগ দেন আব্দুল হামিদ। চাকরির পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ জিএড সম্পন্ন করেন। পরে 2002 সালে কৃষি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি। তবে 2007 সালে প্রথম এমপিওর জন্য আবেদন করেন, কিন্তু নারী কোটা পূরণ না থাকায় আবেদন বাতিল হয়। এরপর 9 বার আবেদন করেও নিয়োগ বিধির জটিলতায় আর এমপিওভুক্ত হননি এই শিক্ষক। এভাবে 2 যুগের বেশি সময় বিদ্যালয়ে দায়িত্ব পালন করেও বেতন না পাওয়ায় সংসার চালাতে বিকল্প খুঁজতে বাধ্য হন তিনি। এখন রাস্তার পাশে বসে ঘাস ও কাঁঠাল পাতা বিক্রি করেই চলে তার পরিবারের নিত্যদিনের খরচ। আমি 1993 সাল প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানে কর্মরত। ষষ্ঠ সেমিস্টার সম্পূর্ণ করার পরে আমি এমপিওর জন্য আবেদন করি 2007 সালে। 30% মহিলা দিয়ে রিজেক্ট করে দেয়। তারপরে থেকে প্রেক্ষাপটটা তো অন্যরকম, দেশের যে অবস্থা তখন থেকেই এখন রাজনৈতিকভাবে হোক আর যেভাবেই হোক আমার বিলটি সম্পূর্ণ করতে পারিনি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, নিয়মিত ক্লাস নেন, পড়ানো ঠিকঠাক, অথচ এত বছরেও তার এমপিও না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। তাদের দাবি সরকার যেন দ্রুত এই শিক্ষককে এমপিওভুক্ত করেন। তার যে জীবিকা নির্বাহ করাটা, এটা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপনের চলে যাচ্ছে তার। সে রাস্তার সাইডে ঘাস, তারপরে গাছের পাতা বিক্রি করেই সংসার জীবন চালায়। তিনি আমাদের খুব ভালো ক্লাস নেয় এবং খুব ভালো করে বুঝায়, কিন্তু এত বছর ধরে কাজ করার পরেও তিনি কোনো বিল বেতন কোনো কিছু পাননি এবং আমরা চাই সে যেন নিয়মিত বেতন পায়। আগামী যে কয় বছর আছে সেই কয় বছরে যদি তার বিল বেতন হয় তাহলে সেই ছাড়া স্বাভাবিকভাবে জীবনযাত্রা করতে পারবে এবং এটা আমরা কামনা করতেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, আব্দুল হামিদের এমপিওর প্রয়োজনীয় সকল কাগজপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। এত বছরেও এমপিওভুক্ত না হওয়া সত্যি দুর্ভাগ্যজনক। উনি 1993 সাল থেকে অত্র বিদ্যালয়ে কর্মরত আছেন। এই বিদ্যালয়ের বিল 2001 সালে হয়। কোনো কারণেই হোক সকল শিক্ষকের বিল হয়েছে, কিন্তু ওনার বিলটা বাদ পড়ে গেছে। আমি অত্র বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর তার সমস্ত কাগজপত্র শিক্ষা অফিসে পাঠিয়েছি। আজ প্রায় 27 বছর ধরে উনি মানবতর জীবনযাপন করছেন। আমি চাই আগামী যত তাড়াতাড়ি হোক তার জন্য উপভোক্তারা সরকার প্রত্যেকজন দেখে। নিবেদিত প্রাণ এই শিক্ষক আজ জীবিকার তাগিদে রাস্তায় বসে পশু খাদ্য বিক্রি করছেন। এমন দৃশ্য স্থানীয়দেরও কষ্ট দেয়। সরকার দ্রুত এমপিও ভুক্তির মাধ্যমে তার দীর্ঘদিনের এই কষ্ট লাঘব করবে, এমনটাই প্রত্যাশা সকলের। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।